বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা হামেশাই বিদেশে যান, যেমন অনেকেই বিদেশে ঘুরতে যায় বা বিদেশে ট্রিটমেন্টের পারপাসে যায় বা বিভিন্ন এডুকেশন পারপাসে, কিন্তু প্রচুর লোক আমাদের দেশে বিদেশে যাচ্ছে বা অন্য ব্যবসায়িক কারণেও বিভিন্ন ব্যবসায়িক ভিজিটের জন্য কিন্তু বিদেশে যেতে হয়। বিদেশে যেতে হলে আমাদের কিন্তু ফরেন কারেন্সি ইনডোর্স করাতে হয়। বাংলাদেশে কিন্তু ফরেন কারেন্সি ইনডোর্সমেন্ট করাতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়নি এমন রেকর্ড খুব কমে পাওয়া যায়। বাংলাদেশে যে অথরাইজ ডিলার ব্যাংকের শাখাগুলো রয়েছে তারা কিন্তু নর্মালি তারা ডলার পাসপোর্ট অ্যাগেন্স্টে ডলার বা ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট করতে চায় না, এবং তারা ডলার ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু তারা হিউজ পরিমাণ চার্জ রাখে। তারা বাংলাদেশের অনেক বৈদেশিক যে অথরাইজ ডিলার শাখা রয়েছে তারা কিন্তু দেখবেন দু ধরনের চার্জ কাটে ডলার ইনভেস্টমেন্ট করতে হলে। প্রথম চার্জটা কাটে হলো তারা বলে এটা ইন্ডোর্সমেন্ট ফি বা ইন্ডোর্সমেন্ট চার্জ, এবং দ্বিতীয় নামে আবার একটা চার্জ কাটে, সেটা হলো সার্ভিস চার্জ। এটা কিন্তু আমরা যারা গ্রাহক বা নিয়মিত যারা বাইরে যায় তাদের জন্য কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ, এই ডাবল চার্জ দেয়া। আর এই চার্জটা থেকে মুখ্য পাওয়ার জন্য একটা বিশাল সেফগার্ড বাংলাদেশ ব্যাংক আমাদেরকে করে দিয়েছে। আর সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি বিআরপিটি সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে যে পাসপোর্টের অ্যাগেনিস্টে বা পাসপোর্টের যে ডলার ইনভেস্টমেন্ট বা অন্যান্য ফরেন কারেন্সি আপনারা ইনভেস্টমেন্ট করেন, এই ইনভেস্টমেন্টের চার্জটাকে বাংলাদেশ ব্যাংক ফিক্সড করে দিয়েছে। এখন যে কোনো অথরাইজ ডিলার আপনার কাছ থেকে চাইলে কিন্তু সে যে কোনো মূল্যমুগ্ধবী পরিমাণের চার্জ নিতে পারবে না কোনো ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, আগে যেভাবে যারা পারতো। বাংলাদেশ ব্যাংক পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট বা ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট করার জন্য প্রতি ইনভেস্টমেন্টে 300 টাকা ফিক্সড করে দিয়েছে। অথরাইজ ডিলার যে ব্যাংকের শাখাগুলো রয়েছে তারা কিন্তু চাইলেই আপনার কাছ থেকে ডলার ইনভেস্টমেন্ট যখন করতে যান চাইলেই কিন্তু তারা নামে বেনামে ডলার ইনভেস্টমেন্ট ফি বা সার্ভিস চার্জ ফি এবং তারপরে আবার যে ব্যাংক সার্ভিস চার্জ ফি, এই যে দুই নামে তারা চার্জ দিত সেটার নিতে পারবে না। বিআরপিটি সার্কুলার দিয়ে এটাকে নিষিদ্ধ করে দিয়েছে এবং এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো অথরাইজ ডিলার কাস্টমার বা গ্রাহক যদি তার কাছে পাসপোর্টের ফরেন কারেন্সি ইনডোর্স করাতে আসে তাহলে প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 300 টাকা তারা ডলার ইনভেস্টমেন্ট ফি বা ফরেন কারেন্সি ইনভেস্টমেন্ট চার্জ তারা নিতে পারবে, এর বেশি 1 টাকাও নিতে পারবে না। ওকে, এটা করার একটা বড় কারণ হলো যে এই যে অথরাইজ ডিলারগুলো বৈদেশিক বাণিজ্য শাখাগুলো এই হিউজ পরিমাণ চার্জ তারা গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে, এবং এই হিউজ পরিমাণ চার্জ নেওয়ার ফলে অনেকেই কিন্তু ইলিগাল পথে তারা ক্যাশ ডলার নিয়ে যায় বা ইলিগাল পথে তারা ফরেন কারেন্সি ম্যানেজ করে, এবং এতে লিগাল পথে ফরেন কারেন্সি ট্রানজাকশনের কিন্তু কমে যাচ্ছে বা ইলিগাল পথে কিন্তু ফরেন কারেন্সি ট্রানজাকশনটা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংক এই সমস্যাটা তারা আইডেন্টিফাই করেছে যে কেন ফরেন কারেন্সি ইলিগালি বা ক্যাশ হয়ে তারা মানে কাস্টমার্সের দিন দিন বেশি দিচ্ছে। এটার একটা বড় কারণই হচ্ছে এই যে তারা নামে বেনামে যে বৈদেশিক শাখার ব্যাংকগুলোর যে শাখাগুলো রয়েছে সেগুলো যে চার্জ কাটে এই চার্জগুলোর জন্য। তো এখন আসলে এই বিষয়টা আমরা সকলেই জেনে গেলাম যে এখন আসলে ডলার ইনভেস্টমেন্ট চার্জ হচ্ছে অনলি 300 টাকা প্রতি ট্রানজাকশনের জন্য, ম্যাক্সিমাম 300 টাকা। 300 টাকার বেশি ডলার ইনভেস্টমেন্ট চার্জ বা ফি নেওয়া যাবে না। এতে এখন সব গ্রাহকই আশা রাখি বৈদেশিক বাণিজ্যিক যে শাখা রয়েছে যে সকল ব্যাংকের ওখান থেকে ডলার ইনভেস্টমেন্ট করবে বা ফরেন কারেন্সি ইনভেস্ট করবে, ফলে কী হবে অবৈধ পথে ক্যাশ ডলার নিয়ে যাওয়া বা অবৈধ পথে ডলার লেনদেন বা ফরেন কারেন্সি লেনদেনটা কমে যাবে। অবৈধ পথে ডলার লেনদেন, ক্যাশ ডলার লেনদেন করা বা হুন্ডি লেনদেন করে টাকা বিদেশে নিয়ে তারপর সেই এক্সপেন্ডিচার বহন করা, এটা কিন্তু আসলে আমাদের দেশের ইকোনমির জন্য একটা অশনি সংকেত। ধরে আমরা এখন থেকে খুব চিপ রেটে যে কোনো বৈদেশিক ব্যাংকের শাখায় শুধুমাত্র 300 টাকা দিয়ে প্রতি ট্রানজাকশনে 300 টাকা দিয়ে আমরা পাসপোর্টে ফরেন কারেন্সি ইনভেস্ট করতে পারবো। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।